পৃথিবীতে সবথেকে নিষ্ঠুর মানুষ সেই মানুষ যার নিজের প্রয়োজনে অন্য কাউকে ব্যবহার করে, আর তার স্বার্থ উদ্ধার হয়ে গেলে, প্রয়োজন ফুরিয়ে গেলে অনেক দূরে সরিয়ে দেয়। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই অহংকার শব্দটির মাঝে লুকিয়ে আছে মানুষের পতনের প্রধান এবং প্রথম কারণ। আমি খারাপ হয়ে থাকতে চাই, আমি খারাপ হয়েই ভালো আছি। দয়া করে যারা আমার থেকে ভালো তারা আমার থেকে অনেক দূরত্ব বজায় রাখো। যাদের মায়া বেশি তাদের জীবনে কষ্টটাও অনেক বেশি। যারা মিথ্যা মায়ায় জড়িয়ে নিজেকে বিমোহিত করেছে সেই মানুষগুলো মিথ্যা মায়ার ভালোবাসায় জীবনটাকেই নষ্ট করে ফেলেছে। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, তার সাথে ঝগড়া না করে থাকা যায়, তার সাথে কথা না বলে থাকা যায়, কিন্তু তার কথা না ভেবে, তার স্মৃতি ভুলে কখনো কোনো দিনও থাকা যায় না। অতিরিক্ত কিছু মানুষ পেয়ে গেলে মানুষ সেটাকে আর সহজে মূল্য দিতে চায় না। মানুষ যখন না চাইতেই বেশি ভালোবাসা পেয়ে যায় তখন তার কাছে ভালোবাসার আর মূল্য থাকে না। বন্ধুত্বের দাম কখনো কমে না। তোমার একটা ভালো বন্ধু থাকলে তার কাছে তোমার জীবনের অনেক কিছুই নির্ভর করে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায়, আর মানুষ শেষমেশ ভাগ্যের দোষ দিয়ে নিজেকে জয়লাভ করার চেষ্টা করে। একদিন তুমি তোমার মতো সুখী হবে, আমিও আমার মতো, কিন্তু তোমার আমার কাটানো এই সুন্দর মুহূর্তগুলো কখনো আর আমরা ফিরে পাব না। শুধু কিছু কথা আর কিছু স্মৃতি জমা হয়ে রয়ে থাকে বুকের ভিতরে, যেগুলো ধুলো পড়ে যায়, মোছার কেউ হয় না। এমন কিছু কথা থাকে যে কথাগুলো বিষের চেয়েও অনেক বিষাক্ত হয়। একটা মানুষের মিথ্যা ভালোবাসার অভিনয়ের কারণে আমাদের অনেক পুরাতন অভ্যাস আমরা নতুন করে আর জাগাতে পারি না। শুধু স্মৃতিগুলো জেগে ওঠে মাঝে মাঝে আর নিজেকে করে দেয় প্রতিবাদী। তুমি আমি একই আকাশের নিচে, হয়তো দুজনের আজ দেখা হয় না, কথা হয় না, অথচ তুমিও যে সূর্যের আলোয় দিনে পথ চলো আমিও তাই চলি। একই সূর্যের আলোতে দুজন বেঁচে থাকি। আর মনে রেখো, কোনো একদিন হয়তো তোমার সাথে আমার দেখা হতেও পারে। সেদিন প্রশ্ন করব, আমাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কতটা সুখে আছো। অর্থের শূন্যতার চেয়ে মানুষের জীবনে প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কষ্ট দেয়। বাস্তবতা কি জানো তো, যার মূল্য তোমার কাছে এক বিন্দুও নেই, কালকে হয়তো তাকেই তোমার জীবনে সবথেকে বেশি প্রয়োজন হতে পারে। কাউকে ভালোবাসলে সেটা চিৎকার করে পুরো পৃথিবীকে জানানোর কোনো প্রয়োজন হয় না, কিন্তু ভালোবাসার মানুষ যদি ছেড়ে চলে যায় তাহলে পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণা যে কতটা কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে হারিয়ে ফেলেছে। আমি কখনো কি তোমাকে বলেছি তোমাকে ভালোবাসি না? কিন্তু তুমি আমাকে হাজার লক্ষ কোটি বার বলেছ তুমি আমাকে ভালোবাসো না। আবার তোমার চোখের দৃষ্টির আড়াল হতেও দাও না। তাহলে তোমার ভালোবাসা কিভাবে বুঝব? জীবন হলো পেন্সিলের মতো আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে যখন তখন মুছে ফেলা যায়। কয়েকদিনের সম্পর্কের জন্য কয়েক বছরের সম্পর্ক ভুলে যেও না প্রিয়তমা। তোমার হাতে
নতুন কারো হাত এসেছে, তার কারণে আজ তুমি বেশি সুখ খুঁজে তার বুকেই মাথা রেখে নিজেকে বিলীন করে দিয়েছ। যার হাতে আজ হাত ধরে আছো, একদিন সেই হাত তোমাকে নাও ধরে থাকতে পারে, কিন্তু আমার হাত তোমার জন্য সব সময় থাকবে। আমার বুকে তোমার স্থান আজীবন রয়ে যাবে। আজ হোক বা কাল, বন্ধুত্বের কাছে ঠিকই ফিরে আসতে হয়, সেই বন্ধু যদি হৃদয়ে জায়গা থাকে। তোমার কোনো কিছুর হয়তো অভাব নেই, ভালোবাসারও অভাব নেই, শুধু তোমার অভাব কি তুমি জানো তো? তোমার একটা ভালো মনের অভাব। তোমার সামান্য ভুলে যে মানুষটা তোমার সাথে অনেক রাগারাগি করে, বাজে ব্যবহার করে, অথচ তোমাকে একবারও বোঝার চেষ্টা করে না, সেই মানুষটা কি আসলেই তোমাকে ভালোবাসে? যার সারাদিনে খোঁজ নেওয়ার একটুও সময় হয়নি, সে রাতে তোমাকে দেখতে কোনো দিনও আসবে না। তাই তার কথা মনে করে নিজেকে কষ্ট দিয়ে চোখের জলে বালিশ ভিজিয়ে কোনো লাভ হবে না। ব্যস্ততা কেবল শুধু একটা অজুহাত মাত্র। ব্যস্ততার কারণে কেউ কাউকে ছেড়ে যায় না। ব্যস্ত মানুষ থাকতেই পারে, তবে সবার ঊর্ধ্বে ভালোবাসার স্থান। তোমাকে যে খোঁজ নিবে না, সে সারাদিন ফ্রি থাকলেও দিন শেষে তোমার খোঁজ নিতে চাইবে না। কারণ কি জানো তো? সে তোমাকে ভালোবাসে না, আর ওই ব্যস্ততা নামক নাটকটাই করে যাবে। মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে। মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার বিচার করো না। তার যোগ্যতা হয়তো অনেক থাকতে পারে, মনে রেখো, মানুষের পরিচয় তার যোগ্যতায়, ব্যবহারে, পোশাকে কোনোদিন মানুষের যোগ্যতার পরিচয় হতে পারে না। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি প্রত্যেকটা মানুষই মাঝে মাঝে পরিবর্তন হতে বাধ্য হয়। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে পৃথিবীকে স্পর্শ করে না, তাই হারানোর কষ্ট, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই যার কষ্টটা তুমি বোঝো না। কান্নার জল আমায় স্পর্শ করে যায়, নিজের অজান্তেই কখন যে চোখে জল ঝরে বুঝে ওঠা দায়। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও একটা সুখ থাকে, যা সবাই অনুভব করতে পারে না। আর ভালোবাসার মানুষটা যদি কান্নার অর্থ বোঝে, তাহলে কান্না আর কখনো আসে না। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করাই হলো ভালোবাসার আসল শর্ত। তোমাকে না পাওয়াটা ব্যর্থতা নয়, ব্যর্থতা হচ্ছে তোমার অনুভূতিটা বুঝতে না পারা। তোমার একটা মেসেজের অপেক্ষায় সারা দিন অনলাইন চেক করি, অথচ তুমি অনলাইনে থাকা সত্ত্বেও একটি মেসেজও করো না। অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক অধিক পরিমাণ বেড়ে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারে। কেন জানো তো? যদি ভালোবাসাটা হৃদয়ের গভীর থেকে হয়। মনের মিল হয়নি বলেই যদি ভুল মানুষ আখ্যা দিয়ে কেউ ছেড়ে চলে যায়, তাহলে বুঝে নিও সে কখনো কোনোদিনও ভালোবাসেনি। প্রতিদিন একবার হলেও তোমার কণ্ঠ আমি শুনতে পেতাম, একবার হলেও, এক পলকে হলেও তোমাকে দেখতে পেতাম, কিন্তু এটাতেও যে তুমি এত ডিস্টার্ব ফিল করো সেটা আজ বুঝলাম। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবসময় খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করো না, কারণ
অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে যাবে। ভরসা নিজের উপর রাখলে সেটা তোমার শক্তি বাড়াবে, আর ভরসা যদি অন্য কারোর উপরে করো তাহলে তোমার জীবনটাই নষ্ট হবে। কাউকে ভালোবাসা বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে তার প্রতি কখনো ভালোবাসা কমে না। আর ভালোবাসার মানুষটা যদি চোখের জল মুছে দেয়, কান্না তখনই সার্থক হয়। জীবনে কাউকে বলতে যেও না, আমি তোমাকে না পেলে বাঁচব না, তাহলে ওই মানুষটির কাছেই তুমি হালকা হয়ে যাবে, আর তখনই তোমার কষ্টের জীবনটাই শুরু হবে।